হয় এই লড়াই করবে কে? সংবিধান সংশোধন দিয়ে 5 করে অধিষ্ঠিত ক্ষমতা দিতে হবে। 125 সংবিধান সংশোধনী বিল পাস করে অধিষ্ঠিত ক্ষমতা দিতে হবে। পুলিশ তাদের লাঠিপেটা করে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে গোটা রাজ্যে। আমরা দেখছি মানুষ যখন রাজপথ দখল করে সেই মানুষ নতুন ইতিহাস রচনা করে আগামী দিনেই আমরা সেই ইতিহাস রচনা করব। বন্ধুগণ, আপনারা জানেন যে 9 দফা দাবির ভিত্তিতে আমরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিলাম। এই আন্দোলনের কর্মসূচি নতুন কোনো দাবি নিয়ে নয়। গত 4.5 বছর ধরেই আমরা লক্ষ্য করছি আমাদের ছাত্র যুবদের ভবিষ্যৎ, তাদের শিক্ষার অধিকার, কাজের অধিকার, এই সমস্ত কিছুকে কেড়ে নেওয়া হয়েছে। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিজেপি দলের নেতারা আমাদের রাজ্যের ছাত্র যুবদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে। প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ছাত্র যুবরা আজকে গত 4.5 বছর ধরে ওই বিজেপি আইপিএফটির জোট সরকারের যারা আক্রান্ত হয়েছেন, প্রতারিত হয়েছেন, বিশ্বাসঘাতকতা করা হয়েছে তাদের সাথে, তার জবাব চাইবার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য। আমরা গুন্ডামি মস্তানি করবার জন্য এখানে আসিনি, পুলিশ পাঠানোর জন্যও আমরা এখানে আসিনি। আমরা এসেছি আমাদের ন্যায্য দাবি সরকারের কাছে নিয়ে যাওয়ার জন্য। যে সরকারের গত 4.5 বছর ধরে ঘুষ দিচ্ছে না, শ্রমিক দিচ্ছে না, তাদের কাছেই আমাদের বক্তব্য নিয়ে যাওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা শুধু এতটুকু বলতে চাই বন্ধু, এই লড়াই এখানেই শেষ হচ্ছে না। আজকে আমরা মহাকরণে যাওয়ার উদ্দেশ্যে গান্ধী মূর্তি পর্যন্ত আমরা এগোতে পেরেছি। অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই এ রাজ্যের ছাত্র যুবরা মহাকরণের অভ্যন্তরে ঢুকেই আমরা এই এলাকার ছাত্র যুবদের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আহ্বান করব, কেউ কোনো ধরনের প্ররোচনাতে আপনারা এই প্ররোচনার ফাঁদে পা দেবেন না। আপনারা শান্তভাবে এখানে বসে আমাদের নেতৃত্বদের বক্তব্য শুনুন এবং অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের এই সবার কাজ শেষ করব। এখন আপনাদের সামনে